কল্পনা করেন 1830-এর দশক, আপনার পেট খারাপ, গা গুলায়, শরীরটা ঠিক লাগছে না, আর ডাক্তার ওষুধের ট্যাবলেট না দিয়ে আপনাকে ধরিয়ে দিল টমেটো খান। এটা শুধু গুজব না। 1834 সালে জন কুক বেনেট নামে একজন ডাক্তার টমেটোকে এমনকি কেচাপের ফর্মেও হজমের সমস্যা, বদহজম, ডায়রিয়ার মতো সমস্যায় উপকারী বলে মন্তব্য করেন। সে সময় টমেটোর নামডাক এমনিতেই একটু সন্দেহজনক ছিল। তাই একজন ডাক্তার যখন এই কথা বলেন, মানুষটা সহজেই বিশ্বাস করে বসে। আর এই মেডিসিন অ্যাঙ্গেলটাই ব্যবসার দরজা খুলে দেয়। মানুষ শুধু কেচাপ খেত না, তারা কনসেন্ট্রেটেড টমেটো এক্সট্রাক্ট, এমনকি টমেটো পিলও কিনে নিত। এক একটা এমনভাবে বিক্রি হতো যেন কোনো ম্যাজিক পিল। আর যেহেতু এটা 1800 সালের রেভিনিউ মার্কেট, তাই কোনো ধরনের রেগুলেশনের ভয় ছাড়াই এরকম আকর্ষক বিজ্ঞাপন দেয়া হতো। পরবর্তীতে মেডিকেল দুনিয়ায় এটা নিয়ে সমালোচনা বাড়তে থাকে। 19 শতকের মাঝামাঝি থেকে শেষের দিকে এসে টমেটো পিলগুলো নিয়ে প্রশ্ন ওঠে। এমন কথাও শোনা যায় কিছু পিলে নাকি কোনো টমেটোই নেই। আরেকটা বিষয় এখানে ক্লিয়ার করা দরকার। এটা এমনও যে সবাই হেঞ্জ কেচাপকে ওষুধ হিসেবে খেত। আজকে আমরা যে বোতলজাত কেচাপকে চিনি, সেই স্টাইলটা 1800 শতকের শেষ দিকেই জনপ্রিয় হয়। যেমন হেঞ্জ তাদের টমেটো কেচাপ মার্কেট করে 1876 সালে। আপনার কি মনে হয়, আজকের কোন খাবারকে 200 বছর পরে মানুষ অসুখ বলে ডাকবে?